হয়তো হারিয়ে গেছি সুইজারল্যান্ডের কোনো এক শহরের ভিতর। আজকে গিয়েছিলাম যশোরের ঐতিহ্যবাহী গদখালিতে। সেখানে ফুল ছাড়া আর কিছুই নেই। সেখানে আসলে আপনি বুঝবেন আপনি কোনো এক সুইজারল্যান্ডে চলে আসছেন, কারণ এখানে সব রকমের ফুল এখানেই চাষ করা হয়। আমরা সেই ভাই ভাই মিরাক্কেল গার্ডেনে চলে আসলাম। সুন্দর ফুল আমার পিছনে, ভাই ভাই মিরাক্কেল গার্ডেন গদখালি। দেখুন, এটা আসলে ফুলের সৌন্দর্য বাড়ানোর জন্য এই পাতাগুলো ব্যবহার করা হয়। তিনটা গাড়ি যাওয়ার কথা ছিল, সে তিনটা গাড়ি থেকে এখন আমাদের 4টা গাড়ি নিতে হয়েছে। এই অপার সৌন্দর্যকে দেখতে হলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে এই গদখালিতে। আসলে দেখতে পারবেন অপার সৌন্দর্য। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমরা যাচ্ছি মাস্টার সুলাইমান হোসেন পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে যাচ্ছি আমরা ফুলের রাজধানীর নামে খ্যাত অর্জন করা গদখালিতে। সেই গদখালিতে আমরা একসাথে 4টি ইজি বাইক যাচ্ছি। ওই সামনে একটি, এখানে আরেকটি, আর পিছনে আছে আরো 2টি। এখান থেকে আমরা চৌগাছা কয়েরপাড়া থেকে যাচ্ছি আমরা গদখালি ফুলের রাজধানী নামে খ্যাত ওইখানে যাওয়ার পথে সুন্দর সুন্দর রাস্তার ভিউগুলো আপনারা দেখতে পারবেন। সাথে থাকবেন, অবশ্যই বুঝতে পারবেন কেমন করে যেতে হয় ওখানে। দিদি আমাদের একটা গাড়ি ওভারটেক করে চলে গেছে। পাইলট মামা, এরা করলে কিন্তু হবে না। পাইলট মামা সবার আগে যেতে হবে, এই বাগান ভেঙে চলে যেতে হবে আমাদের আগে। এই যে 2টা আমাদের আগে চলে গেছে, ওই যে দেখতে পাচ্ছেন। গাড়ির কি টানে, ভাঙা চুরো গাড়ি রাস্তার ভিতরে, গাড়ির টান দেখলে অবাক হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর রাস্তা, রাস্তার 2 ধারে একদম খেজুর গাছ, যা অসাধারণ দেখতে। পক্ষ থেকে যাচ্ছি তো সেই প্রতিষ্ঠানের থেকে আমরা এখন চলে আসি চৌগাছা এবং ঝিকেরগাছা হাইওয়েতে। চৌগাছা ঝিকেরগাছা হাইওয়েতে ওই যে একটা গাড়ি দেখুন হাত নাড়াচ্ছে সবাই, এবং সামনে আরো 2টা গাড়ি। একটা ছিল কিন্তু আমাদের বক্সের জোর দিদি যে একটা গাড়ি আগে চলে গিয়েছে। এখন আমরা খুব চিন্তিত, ওকে আগে কিভাবে উঠবো। এই দেখা যাক আমাদের পাইলট মামা ওকে আগে উঠতে পারে কি। তাদের আগে 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 না 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 আগে উঠে গেলাম, একটা ভ্যানের কারণে আগে উঠতে পারিনি। সেই মজা, দেখা যাক সামনে আমরা আগে উঠতে পারি কি। হয়তো উঠে যাবো, সবার আগে থাকবো। তার মাধ্যম দিয়ে একটি উপজেলা আরেকটি উপজেলার বাণিজ্য স্থাপন করেছে, এবং এই চৌগাছার রাস্তা একদম সোজাসুজি বেনাপোলের সাথেও সংযোগ স্থাপন করেছে, যার ফলে এই এলাকার অর্থনীতি এবং বাণিজ্য সব দিক থেকে এগিয়ে রয়েছে। আমাদের এই ইজি বাইকে যাওয়া অনেক সুন্দর, কারণ কি চারিদিকে প্রকৃতির যে হাওয়াটা সেটা আমরা অনায়াসে পেতে পারি। দেখুন কোনো অসুবিধা কিন্তু এই গাড়িতে কোনো গন্ধ নাই। দেখুন কত সুন্দর রাস্তা, এই রাস্তা দেখুন সব চারিকোল দিয়ে সব খেজুর গাছ, খুবই অসাধারণ লাগছে। এই দেখুন এখানে হয়তো মাছ ধরছে, জেলেরা মাছ ধরছে। জিন্দাবাদ, ওদের আগে
আসলে সামনে আর একটা গাড়ি আছে, ওটা যদি আগে উঠতে পারি তাহলে আপনাদের জন্য কিছু গিফটের ব্যবস্থা আছে। তো সামনে 3টে গাড়ি তো ওই যে আবার গাড়ি উঠে গেল, পাইলট বাবা এটা হলো না, কাঁচকলা জায়গায় আমাদের আগে চলে গেল। আমরা জানছিলাম আমরা আগে যাবো, কিন্তু আমাদের কাঁচকলা জায়গায় আগে উঠে গিয়ে পাইলট বাবা বলেন তো ওই গাড়িতে কি ইঞ্জিন লাগানো, আমরা সেটা লাগাবো। 3টা গাড়ি যাওয়ার কথা ছিল, সে 3টা গাড়ি থেকে এখন আমাদের 4টা গাড়ি নিতে হয়েছে, কারণ প্রচুর লোক হয়ে গেছিল, আমাদের 30-40 জন লোক হয়ে গেছে। এই কারণে আমাদের আরেকটা গাড়ি বাড়ানো লাগছে, এই জন্য আমাদের প্রচুর লেট হয়েছে। এত টানের গাড়ি মাঝপথে থেমে গেলাম, কারণ গাড়িটির নষ্ট হয়ে গেছিল, একটা টায়ার পুড়ে গিয়েছে। এই কারণে আমরা একটু বিরতি দিলাম। এই কাছে বাজারের কাছে সমস্যা হয়নি, আবার তার জোড়া দিয়ে ঠিকই। কিন্তু এবার খুশির খবর কি গন্ধ, সবার গাড়ির আগে আমরা চলে আসছি। এটা কবতক নদ, এই নদ দেখছেন না, ওই যে পার, ওই পার থেকে ওই পার পর্যন্ত আগে টলা চলতো, এখন আর সেইগুলো চলে না, এখন শুধুই এখানে পরিত্যক্ত হয়ে রয়েছে। এখানে আর কত সুন্দর একটি গ্রামের বাজার, আসলে আদর্শ একটি গ্রামের বাজার হয়ে থাকে, সেখানে সব কিছু পাওয়া যায়। এখন আসলে শহরে যাওয়া লাগে না সে গ্রামের মানুষের, সেখানে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে গ্রামের মানুষ। মোহাম্মদপুর বাজারে ছাড়িয়ে চলে আসলাম, গ্রামের ভিতর দিয়ে যাব এখন আমরা গদখালি, কারণ ওই দিক জিগের কাছা রোড দিয়ে গেলে অবশ্যই ভালো হতো, কিন্তু ওই রাস্তা এমন অবস্থা, বাজে অবস্থা, রাস্তা অনেক ভাঙায়, এই কারণে আমরা ওই রাস্তা দিয়ে যাইনি, গ্রামের ভিতর দিয়ে যাব। আসলে এখনকার গ্রামের ভিতরে রাস্তাগুলো অসাধারণ, যা তুলনার বাইরে, কারণ এখন শহর অঞ্চলে সব জায়গায় ভাঙা, কিন্তু গ্রামে অঞ্চলের ভিতরে কোনো ভাঙা রাস্তা নাই। গ্রামের রাস্তা আসলে অসাধারণ, দুই ধারে গাছ, দেখতে কত না সুন্দর। জি হ্যাঁ, গ্রামের রাস্তাগুলো অসাধারণ, কারণ সেই রাস্তার তুলনা হয় না। কিন্তু এই সৌন্দর্য ধরে রাখার জন্য আমাদের পরিশ্রম করতে হবে, আমাদের রাস্তাকে যত্ন নিতে হবে, রাস্তার দুই ধারে গাছ লাগাতে হবে, নয়তো এই রাস্তা থাকবে না। আগেও দেখেছি শহর অঞ্চলে রাস্তার কোলে কত সুন্দর সুন্দর গাছ ছিল, সেগুলো সব মারা দিয়েছে, কারণ সেই রাস্তা বড় করার জন্য সেই রাস্তার গাছগুলো সব মেরে দিয়েছে। তাই আমাদেরও চিন্তা রাখতে হবে, মাথায় খেয়াল রাখতে হবে, এই গাছগুলো আমাদেরও সংরক্ষণে রাখতে হবে, না হলে গাছ শেষ হয়ে গেলে রাস্তাগুলোও শেষ হয়ে যাবে। একটা বক্স আছে, সেই বক্সে আমরা আনন্দ করছি। দেখুন এই যে একদম কত সুন্দর বক্স, দেখুন কি সুন্দর ভাবছে, যা অসাধারণ। আর গাড়িতে বসে রয়েছি, গাড়িতে হাওয়া, আরে কি সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি নদীর পরে দাঁড়িয়ে আছি, কিন্তু না, এটা গাড়ির পরে পাইলট মামা দেখুন কত সুন্দর করে গাড়ি চালাচ্ছে। সামনে এখনো কত কিলো যাতে হবে তা জানি না, অন্তত এখনো 2-4 কিলো যাতে হবে, গেলে আমরা গদখালি যে বাজারটা, সেই বাজারটা আমরা দেখতে পাবো। এখানে যদি আপনারা আসেন তাহলে সকালে আসলে সকালে যে গদখালি ফুলের যে বাজারটা সেটা দেখতে পারবেন, আর বিকেলে এলো আপনার যেসব পার্ক, এই পার্কগুলো দেখতে পারবেন। অবশেষে কাঙ্ক্ষিত সেই গদখালি বাজারে চলে আসলাম। ওই যে সামনে গদখালি বাজার, ওখান থেকে আমরা যাবো পানিসারা, সেখানে আসলে ফুল চাষ হয়, সেই পানিসারায় আমরা যাবো। চলুন দেখি। আমরা একবার এখানে আইছিলাম পিকনিকে যাবার উদ্দেশ্যে করে, সেই পিকনিকে কি হয়েছিল, এখানে দাঁড়ান করা হয়েছিল, আমরা ফুল কিনছিলাম ওখান থেকে, সেই ফুল হাতে করে সেই সুন্দরবনে নিয়ে গেছিলাম, যশোরের গোলাপ ফুল। আপনারা দেখতে পাচ্ছেন ওই সামনে যে রাস্তা, ওই রাস্তা সোজা সব ফুল চাষ করা হয়। আমরা সেই কাঙ্ক্ষিত ফুলের রাজধানী গদখালিতে চলে এলাম। গদখালি বাজার থেকে আমাদের যেতে হবে পানিসারা বাজারে, সেখানে আসলে মূলত সেই ফুলের বাজার এবং ফুলের দোকান দেখা যাবে।
এবং সেখানে বড় বড় মার্কেটও দেখতে পাবো আমরা। এই কারণে সেখানে আমাদের যাওয়া। আমার একদিন মনে আছে 2023 সালে যে রাস্তা দিয়ে আমি গাড়িতে যাচ্ছি, এই রাস্তার দৈর্ঘ্য 2.5 কিলোমিটার। এই 2.5 কিলোমিটার আমি ফুলের ব্যবসা করার জন্য ফুল কিনে, ওখান থেকে ফুল কিনে আবার যাওয়ার সময়ও হেঁটে এই 2.5 কিলোমিটার হেঁটে আমি ফুল নিয়ে আসছিলাম কষ্ট করে। সেই কষ্ট করে ব্যবসা করছিলাম, তাতে আমার 6 থেকে 700 টাকা লাভ হয়েছিল। আরও ফুল দেখে গেছিল, আরও যদি বেচতে পারতাম অন্তত আরও 1000 টাকার ফুল বেচতে পারতাম। তাই আসলে কষ্ট আপনি করেন, সফলতা আসবে। কষ্ট করলে সফলতা আপনার হাতের মুঠোয়। এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনার হয় কি কয় লেটুস পাতা হতো, খুব সুন্দর দেখা যেত। আমি এখানে একদিন আইছিলাম, লেটুস পাতা খুব সুন্দর। এই যে সব ফুলের, আমি সামনে যতই যাব এই আপনার গতকালি থেকে পানি ছাড়া শুধু ফুলের বাগান আর ফুলের বাগান, তাছাড়া কিছু নেই। এই যে রাস্তার কোলে দেখতে পাচ্ছেন ফুল বেচছে, ওই যে ফুল বেচছে। এখানে ফুল ছাড়া আর কিছুই নেই। আপনি আসবেন, ফুল ছাড়া আর কিছুই পাবেন না। সবজি পাবেন না কবজি পুড়ে খেতে। ওই যে দেখতে পাচ্ছেন বিঘে কি বিঘে সবগুলা ফুল লাগানো, সবগুলা ফুল। এই হলো গাঁদা ফুল এবং সাইডে আমি দেখতে পাচ্ছি এইগুলো হলো আপনার গাঁদা ফুল। এই যে স্টিক ফুল। আমরা ঘোরার জন্য চলে যাব বিভিন্ন পার্কে, বিভিন্ন পার্কে চলে যাব। দেখি সবাই আইডিয়া নেছে কোথায় যাওয়া যায়। আমি একসাথে যাব, সবার একসাথে যাব, আমরা একসাথে ঘুরবো। ভাই রে ভাই, কি আর বলবো, বাজারে প্রবেশ মুখেই জ্যাম। কারণ এখন কোনো সিজন নাই, কিন্তু এই বাজারে সব সময় ভিড় থাকে। কারণ এখানে ফুলের ভালোবাসা বিক্রয় করা হয়। এখানে যে ফুলগুলো দেখতে পারবেন সেই ফুলগুলো অর্গানিক, কোনো কেমিক্যাল, কোনো আপনার আর্টিফিশিয়ালের ফুল নাই, সবগুলো প্রকৃতির তৈরি। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল এখানে বিক্রয় করা হচ্ছে। এখন যাব ফুল যেভাবে চাষ হয় সেই ফুলের বাগানে, তারপরে যাব কোনো এক পার্কে যা রাতে খুব সুন্দর দেখায়। তাই এখন যাচ্ছি। প্রচুর ভিড় এখানে, প্রচুর ভিড়। কারণ এখন এই ফুলের সময় হলো ফেব্রুয়ারি মাস, সামনেই ফেব্রুয়ারি মাস। সেই উপলক্ষে এখানে প্রচুর ভিড় হয়, যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই এখানে। দেখতে পাচ্ছেন সাইডে দোকান। 3 মাস আগে যখন আইছিলাম, 3 মাস না 1 মাস আগে আইছিলাম, তখন এত দোকানপাট, এত জ্যাম ছিল না। এখন প্রচুর জ্যাম হয়েছে এখানে এবং প্রচুর গাড়ি ঘোড়া। এই কারণে এখানে ঘুরতে অসুবিধা হচ্ছে একটু। সবগুলো হারভেস্ট করে নিয়ে চলে গেছে। এখন কিছু কিছু ফুল রয়েছে এখানে, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন। আগায় কোনো ফুল নাই, কোনোই ফুল নাই। এই সাইডে এই বাগান আর এক মালিকের, সেই কারণে এইগুলো ফুল রয়েছে। আর এইগুলো আজকে কেটে নিয়েছে, যে সামনে সব টুকরাই করছে। গদখালি দেখুন, এটা আসলে ফুলের সৌন্দর্য বাড়ানোর জন্য এই পাতাগুলো ব্যবহার করা হয়। যত বিকেল হবে তত এখানে মানুষের সমাগম হবে। ওরে বাবা, বেলাইনে পড়ে গেলাম নাকি? কেন? হাঁটার কোনো কষ্ট নাই। আরে বাবা, কোনো কষ্ট নেই। দুনিয়া এখন পৃথিবী বাবা, এত তো ফুল না, একটা ফুল হইতো একটা দেশের মতো। দুনিয়া এখন পৃথিবী বাবা, বললে মানুষ বিশ্বাস করে না। সে 1980 সালের কথা। এগুলো হলো চন্দ্রমল্লিকা, যা দেখতে খুবই সুন্দর এবং ফুল একটা ফুটতে বাকি, এখনো ফুটেনি।
থাবা 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 দেবে একটা থাবা, আর এরা হবে সব হাবা। হ্যাঁ হ্যাঁ, ফুল একটা পড়বে আর কি হাওয়া হাওয়া, ওই যে হাওয়া। আমরা সেই ভাই ভাই মিরাক্কেল গার্ডেনে চলে আসলাম, মিরাক্কেল গার্ডেনের সৌন্দর্য উপভোগ করার জন্য। দেখি সামনে কি কি আছে এবং এই সৌন্দর্যটা আমরা উপভোগ করি। চলুন একসাথে আমরা চলি। দেখুন চারিদিকে ফুল আর ফুল, ফুল ছাড়া কিছুই নাই। আমি আর কি বলবো জানি না, আপনারা দেখেই বুঝবেন এটা আসলে বাংলাদেশ নয়। এই পার্কের ঢোকার সাথে সাথে আমার মনে হলো অস্ট্রেলিয়ার কোনো একটি দেশে চলে আইছি, নয়তো ইউরোপের কোনো এক দেশে চলে আইছি। হারিয়ে গেছি ফুলের ভিতরে। ফুলের এত মহিমা আগে কখনো দেখিনি। ফুলের বিভিন্ন কালারের রং এবং ফুল দিয়ে বিভিন্ন রকমের গেট বানিয়েছে। ফুল দিয়ে এমনও বানিয়েছে পাহাড়ের মতো শুধু ফুল, সেই পাহাড়ে ফুল ছাড়া আর কিছুই নাই। এই সুন্দর সুন্দর ফুল আপনারা যদি না দেখেন অবশ্যই বিশ্বাস করতে পারবেন না। আমিও বিশ্বাসের বাইরে ছিলাম, এই কারণে আমি এখানে চলে আসি এই ফুল দেখার জন্য। কত সুন্দর না ফুল, দেখুন পাহাড়ের মতো করে সাজিয়ে রেখেছে, কত সুন্দর করে এরা সাজিয়ে রেখেছে যা বলার বাইরে। আমার এই ফুল দেখে মুখের ভাষা ছিল না, আমি কি বলবো, কোথায় চলে এলাম। আমি হয়তো কোনো এক উন্নত কান্ট্রিতে চলে আইছি। সুন্দর ফুল আমার পিছনে, ভাই ভাই মিরাক্কেল গার্ডেন। দেখুন আমি দাঁড়িয়ে রয়েছি, আমি কিন্তু চলছি না, কিন্তু ফুল যে কত সুন্দর করে ঘটছে সেটা বলার বাইরে। দেখুন এখানে প্রচুর দর্শনার্থী এসেছে এখানে ঘুরতে, ফুলের অভাব নাই। দাঁড়িয়ে আছি, এটা হলো ভাই ভাই মিরাক্কেলের একদম আপনার পশ্চিম সাইডে, যেখানে আপনার ওয়াটার ফলস আছে। দেখুন কত সুন্দর এটা আর্টিফিশিয়াল, এটা দেখতে আসলে খুবই সুন্দর। পানি পড়ছে, আমার কাছে আসলে এটা খুবই ভালো লাগছে। এরকম আসলে কল্পনা করতে পারিনি, খুব সুন্দর লাগছে। সমস্যা নেই, এখানে দেখুন সামনে আরো কত ফুল, ফুলের কোনো শেষ নাই এখানে। গার্ডেন আসলে আমি হয়তো হারিয়ে গেছি সুইজারল্যান্ডের কোনো এক শহরের ভিতর। কারণ কি জানেন, এমন ফুল আসলে বাংলাদেশে কোথাও আছে কি আমার বলার বাইরে। কারণ দেখুন এই চারিকলে কোথায় ঘুরবেন সেটাই শুধু ফুল আর ফুল, ফুল ছাড়া এটাই কিছুই নেই। যেথায় কথা বলি যত, গায়ে লাগে গন্ধ শত। গার্ডেন আর একটা আছে, এটা হলো আল্লাহ লেখা, ফুল দিয়ে, ফুলের সাহায্যে, কত না ভালো। আমরা এই পার্ক থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ যদি বাঁচায় রাখে সামনে আরো একদিন আসবো, এসে এখানে ঘুরাই চলে গেলাম এবং পরবর্তী দিনে আপনাদের সাথে দেখা হবে কোনো একখানে কোনো জায়গায়। সারাদিন এই গদখালি ঘুরে অবশেষে এখান থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই এখানে দেখলেন কেমন লাগলো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকন বাজাই দেবেন এবং ফেসবুকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ।